ঘটনা আরও বাকি আছে, অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেয় কিনা, বাংলাদেশের বিভিন্ন রকমের ঘটনা দিয়ে ঘটিয়ে পরিস্থিতি চেঞ্জ করা হয়, এরকম অনেকে সন্দেহ করছেন। ডক্টর আসিফ নজরুল একটা ইন্টারভিউতে এটা স্বীকারই একরকম করে নিয়েছেন, পৃথিবীর সব দেশেই সরকারের ভেতরে সরকার থাকে। প্রধান উপদেষ্টা যখন বললেন যে রোজার আগেই তিনি ঈদের উৎসব উপহার দিতে চান, ঈদ উৎসব উপহার দিতে চান, সেটি একটি উৎসব মুখর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এইখানে বিভিন্ন জনের যে কমেন্ট আসছে, সেই কমেন্টের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। মিশ্র প্রতিক্রিয়া এইরকম যে কেউ কেউ বলছেন যে ঘটনা আরও বাকি আছে, অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেয় কিনা, বাংলাদেশের বিভিন্ন রকমের ঘটনা দিয়ে ঘটিয়ে পরিস্থিতি চেঞ্জ করা হয়, এরকম অনেকে সন্দেহ করছেন। এই সন্দেহের পিছনে কারণ হতে পারে এরকম যে বাংলাদেশের রাজনীতি একটা আনপ্রেডিক্টেবল এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার এরকম সব ঘটনা এদেশে ঘটেছে। সুতরাং কারো কারো এরকম সন্দেহ কাজ করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে আজকেই যখন চিঠি দেয়া হলো, এরপর কোনো রকম সংশয় থাকার কোনো কারণ নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং হতেই হবে। কেন হতে হবে? কারণ প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ মানুষ। সেই মানুষ বাংলাদেশে এমন কোনো কাজ এই বয়সে করবেন না যাতে করে তার এতদিনের যে অর্জন সেটা নষ্ট হয়। কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই জন আকাঙ্ক্ষার বিপরীতে অর্থনৈতিক মন্দার মধ্যে থেকে রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল বিএনপি সহ তাদের সমমনাদের যে চাওয়া, সেটার বিপরীতে গিয়ে এটাকে পিছিয়ে সংকট ঘনীভূত করা এবং নিজের এত সারা জীবনের অর্জিত যে সুনাম সেটা নষ্ট করার ঝুঁকি তিনি নেবেন না। ফলে ফেব্রুয়ারিতে ইলেকশনের এই ঘোষণা হওয়ার আগেও বলেছিলাম ইলেকশন ফেব্রুয়ারির মধ্যে হবে এবং হতেই হবে। এখন তো সেটা বাস্তবতা। কিন্তু ডাক্তার সায়ন্ত, সেখানেও তো প্রশ্ন আসে যে নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সদিচ্ছা কিংবা আন্তরিকতার ঘাটতি নেই, সেটি না হয় প্রমাণিত হলো, কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা আমরা শুনছি যে সরকারের ভেতরে একটা সরকার চাইছে নির্বাচন বিলম্বিত হোক, পতিত স্বৈরাচার নির্বাচন আয়োজন ভণ্ডুল করতে চাইছে, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন। ডক্টর আসিফ নজরুল একটা ইন্টারভিউতে এটা স্বীকারই একরকম করে নিয়েছেন, পৃথিবীর সব দেশেই সরকারের ভেতরে সরকার থাকে। আস্তে আস্তে সরকারের ভেতর যে মতভিন্নতা, মতদ্বৈততা এবং ভিন্ন মেরুকরণ তৈরি হয়, সেটাই হয়তো সরকারের ভেতরে সরকার, মানে তাদের চিন্তা চেতনা বা কাজের ধরনে না মিল হলে সরকারের ভেতরে সরকারের একটা অবয়ব তৈরি হয়। সেই ক্ষেত্রে এই আশঙ্কা অনেকেই করছিলেন, কিন্তু এই সরকারের ভেতরের সরকার তারা আর সফল হওয়ার সুযোগ নাই। কারণ সরকারের মূল বডি যেটা প্রধান উপদেষ্টা, তিনি তো এর নেতৃত্বে, তিনি নির্বাচনের দিকে এখন তার যে মনোযোগটা, তার ইচ্ছাটা, সেটা এক্সপোজ করেছেন এবং একদম ক্লিয়ার করে দিয়েছেন। এর আগে সেনাবাহিনী বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ছিল, এটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম বা সেনাপ্রধানের বক্তব্যে আমরা জানতাম, দেখতাম। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা দলগুলো এবং বামপন্থী দলগুলো সবাই খুব দ্রুত নির্বাচনের পক্ষে ছিল। বাংলাদেশে কর্মসংস্থান হচ্ছে না বলে এবং বিনিয়োগ হচ্ছে না বলে ব্যবসায়ীরা এবং কর্মসংস্থান প্রত্যাশীরা, এই দুইটা গ্রুপ কিন্তু সাংঘাতিকভাবে মুখিয়ে আছে কত দ্রুত নির্বাচন হবে, রাজনৈতিক সরকার আসবে এবং তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করবেন বা নতুন করে ব্যবসা বাণিজ্য চালু করবেন। ফলে এত স্টেক হোল্ডার যারা নির্বাচন চাওয়ার পক্ষে, সেইখানে সরকারের ভেতরের কোনো সরকার বিশেষ কোনো গোষ্ঠীর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে যদি কোনো চেষ্টা করেও থাকেন, সেটি আর এখন ফলপ্রসূ হবার কোনো সুযোগ নাই।